ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর উপলক্ষে আমাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশে এবং রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের উদ্যোগে একটু বাদেই মঞ্চস্থ হবে নাটক প্রবুদ্ধ ভারত। আজাদি কা অমৃত মহোৎসব, এই নামাঙ্কিত যে মহোৎসব গোটা ভারতবর্ষ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে, তারই অন্যতম একটি অনুষ্ঠান প্রবুদ্ধ ভারত। আমাদের কলকাতার ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, ওনারা আমাদের ছাত্রদের দীর্ঘ কয়েকদিন ধরে এই নাটকের জন্য, তারা এই নাটক মঞ্চস্থ করার জন্য ওনারা আমাদের ছাত্রদের নির্দেশ দিয়েছেন, পরিচালনা করেছেন এবং সেইভাবেই একটু বাদে এই নাটক আমরা মঞ্চস্থ করব। আমরা নাটক মঞ্চায়নের জন্য প্রথমেই যার নাম উল্লেখ করব, তিনি ডিরেক্টর, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, শ্রীমতী গৌরী বসু। নাটকটি লিখেছেন শ্রী অভিজিৎ চ্যাটার্জি, ড্রামা রিটেন বাই অভিজিৎ চ্যাটার্জি। ডিরেকশানে আছেন শ্রী সৌম্যজিৎ অধিকারী, ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন সুনীত ভৈ অ্যান্ড দেবব্রত পাল। প্রোডাকশন ম্যানেজমেন্টে আছেন শ্রী বিশ্বজিৎ ভৌমিক, ইনস্ট্রুমেন্টে আছেন সৌভিক হালদার, মিউজিক দেবেন শ্রী চন্দন রায়চৌধুরী, ব্যাক স্টেজে পরিচালনা করবেন এরিনা ভৌমিক এবং সমগ্র নাটকটি নির্দেশনা করেছেন শ্রী শুভজিৎ ব্যানার্জি। এই নাটক মঞ্চস্থ করার জন্য ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের যে সমস্ত প্রতিনিধি বা সদস্যরা আমাদের বিদ্যালয়ে দীর্ঘ 7 দিন থেকে আমাদের ছাত্রদের নির্দেশনা দিয়েছেন, পরিচালনা করেছেন, তাদের সকলকে স্বাগত, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং এই আজাদি কা অমৃত মহোৎসব শুরুতেই তার কয়েকটি কথা বলবার জন্য আমি আমাদের আশ্রম সম্পাদক শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে অনুরোধ করব এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে। খুবই আনন্দের এবং গৌরবের যে আজকে প্রবুদ্ধ ভারত নাটক মঞ্চস্থ হচ্ছে। ভারতবর্ষ ৭৫ বছর স্বাধীনতা এবং তাকে অবলম্বন করে সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভারত সরকার এবং রামকৃষ্ণ মঠ ও মিশন যৌথ উদ্যোগে প্রবুদ্ধ ভারত নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নাটকের মাধ্যমে প্রবুদ্ধ ভারত, ওয়েকনিং ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পরে বিভিন্ন ক্ষেত্রে ভারত এগিয়ে চলেছে এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব যে ভারতবর্ষকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার। এই নাটকের মাধ্যমে যারা দেখবেন তারা উদ্বুদ্ধ হবেন, অনুপ্রাণিত হবেন এবং ভারতবর্ষকে আরো বেশি করে ভালোবাসার চেষ্টা করবে। এই স্বাধীনতার যে প্রাণ পুরুষ স্বামী বিবেকানন্দ, তার নিজের জীবন দিয়ে, তার কাজকর্মের মধ্য দিয়ে ভারতবর্ষকে কত ভালোবেসেছিলেন এবং ভারতবর্ষের উন্নতির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং কিভাবে উন্নতি সম্ভব তাও তিনি বলে গেছেন।
এবং পরিশেষে বলি, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের পুনর্গঠনের জন্য রিবিল্ড ইন্ডিয়া পুরো দায়িত্ব দিয়ে গেছেন কিন্তু যুব সম্প্রদায়ের। আমার সম্মুখে যারা উপস্থিত হয়েছে, নিঃসন্দেহে তারা ভারতের ভবিষ্যৎ এবং ভারতবর্ষ তাদের মধ্য দিয়ে কিন্তু জেগে উঠবে এবং ভারতবর্ষকে মহান করে তুলবে। এটাই ছিল স্বামী বিবেকানন্দের স্বপ্ন, যে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তা বাস্তবায়িত হয়ে চলেছে এবং ভবিষ্যতে এটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, ধন্যবাদ। শুরু করছি আমাদের নাটক। পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা অধিকার লাভ করিবে। এই লজ্জাকর কা পুরুষতা সহে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সগর্বে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরা, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নাটক প্রবুদ্ধ ভারত।
sisters and brothers of America, এই করতালি স্বাগত জানাচ্ছে ভারতবর্ষ নামক এক সুপ্রাচীন দেশ থেকে আমেরিকার বিশ্ব ধর্ম মহাসভায় আগত এক অসামান্য তেজোদীপ্ত যুবক সন্ন্যাসীকে, যিনি পাশ্চাত্যের মানুষের জন্য বহন করে নিয়ে গেছিলেন প্রাচ্যের প্রজ্ঞা, জীবন দর্শন ও ভালোবাসা। তিল ধারণের স্থান নেই সেই প্রেক্ষাগৃহে যেখানে এই সুন্দর তরুণ সন্ন্যাসী বলেছেন বিশ্ব নেতৃত্বের নীতি, শান্তি, সহব্যবস্থা ও ভালোবাসার মন্ত্র, যা যুগে যুগে বিশ্বকে শুনিয়ে এসছে ভারতবর্ষ। ভারতবর্ষের ইতিহাসে তখন এক সন্ধিক্ষণ, নতুন ভারতবর্ষের সময়। ইংল্যান্ড রাজত্বের রাজধানী কলকাতা। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি জন্ম নিলেন ভবিষ্য ভারতবর্ষের স্রষ্টা এক বালক। পিতা লব্ধ প্রতিষ্ঠিত উকিল শ্রী বিশ্বনাথ দত্ত, মাতা শ্রীমতী ভুবনেশ্বরী দেবী। ডাকনাম, বালকের নাম রাখা হলো নরেন, শ্রী নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বিলে। ছোটবেলা থেকে এই বালক ছিল একেবারে অন্য রকম। সে যেন জন্মেছে নেতা হওয়ার জন্য। ছেলেদের দলে সেই রাজা, আর কি তার সুবিচার! মহারাজ, এই আসামি সমুচিত দণ্ডবিধান
ছিল দুর্জয় সাহস। ভয় কি জিনিস তা তিনি জানতেন নাই কোনোদিন। একদিন হলো কি, ভর সন্ধ্যেবেলা সব বাচ্চারা মিলে ফুটোপুটি করছিল পাশের বাড়ির চাপা গাছ তলায়। কি হুড়োবাড়ি করছিল এই ভর সন্ধ্যেবেলা? দেখো দেখো, সবগুলো আমার চাপাটায় উঠেছে। এই তোদের তো দেখছি মহা বিপদ হলো। কোনটা পড়ে হাত পা ভাঙবে তার ঠিক নেই। আর সবচেয়ে বিচ্ছু হলো ওই বিশ্বনাথের বড় ছেলেটা। এমন ডাকাবুকো ছেলে আমি বাপের জন্য দেখিনি। আমরা এই চাপা গাছের ডালে সার্কাস দেখাচ্ছিলাম দাদা মশাই। আর এই এই ভিড়ে দেখুন কি সুন্দর সালাতে আছে। এই পা দুটো গাছের ডালে তুলে আর মাথাটা নিচু করে ট্রাপিস খেলা দেখাচ্ছি। সর্বনাশ! কোনটা পড়ে হাত পা ভাঙবে তার ঠিক নেই। না, এভাবে হবে না। দেখি ভয় দেখিয়ে যদি কিছু করা যায়। এই তোরা শোন, সন্ধে হয়েছে, চেঁচামেচি করিস না। এই ভর সন্ধেবেলায় বনে বাজারে ঘুরতে নেই। কেন দাদা মশাই? জানিস না, এই ভর সন্ধেবেলায় যে তেনারা ঘুরতে বেরোন আর এই চাপা গাছের ডালেই যে তিনি থাকেন, সাদা ধুতি পরা, খালি গা, গায়ে ধবধবে পইতে, খড়ম পড়া, খটখট করে এগিয়ে আসেন ওই উত্তরের বেল গাছ থেকে। নিশ্চিন্ত হলাম, যত দিন যাচ্ছে সেগুলো কত বদমাশ হয়ে যাচ্ছে। আমরা বাবু ছোটবেলায় অত বদমাশ ছিলাম না, সবাইকে মাননি করে চলতাম। সাদা ধুতি পরা, খালি গা, গায়ে পইতে, পায়ে খড়ম পরা। আয় আয় গাছর প্রিয়া, গাছর প্রিয়া। হ্যাঁ আয়। সর্বনাশ! ছোড়াগুলো আবার এসে জুটেছে। এই তোদের বললাম না, এই ভর সন্ধ্যেবেলায় গাছে দোল খেলে ব্রহ্মদৈত্যী ঘাড় ভটকাবে, তবুও তোদের ভয় নেই না? শুনুন দাদা মশাই, ওসব ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। সব কুসংস্কার। বাবা বলেছে ভূত প্রেত বলে কিচ্ছু নেই। আর তোরা শোন, কখনো কোনো কিছু নিজের চোখে না দেখে বিশ্বাস করবি না। কি আর বলি, এ যে ঘোর কলি, ঘোর কলি। সবাইকে অবাক করার মতো ঘটনা ছিল তার অনুসন্ধিৎসু ও যুক্তিবাদী মন। নিজে না প্রত্যক্ষ করে কোনো কিছুই বিশ্বাস করতেন না তিনি। একদিন হঠাৎ কি করছো রামুদা? আরে এই মক্কেলরা এসেছিল না, এই জায়গাটা একটু পরিষ্কার করছি। এখানে এতগুলো হুবো কেন? তোমার বাবার কাছে বিভিন্ন জাতের মক্কেল আছে না, হিন্দুদের, মুসলমানদের, খ্রিস্টানদের, ওই সবার জন্য আলাদা আলাদা জাতের হুঁকো। অন্য জাতের হুঁকো গেলে আবার জাত যাবে না। নাও নাও, বেলা হলো, চান করে নাও, আমার আবার ওখানে কাজ আছে। জাত যাবে?
বলছো? হ্যাঁ বাবা, এই বৈঠকখানায় এতগুলো হুকু। রামদাকে জিজ্ঞেস করতে রামদা বলল এক একটা হুকু নাকি এক একটা জাতি। হিন্দুর হুকো, মুসলমানের হুকো, খ্রিস্টানের হুকো সব আলাদা আলাদা। এমন কেন বাবা? এক জাতের হুকো যদি অন্য জাত খায় তাহলে কি জাত যাবে? জাত কিভাবে যায় সেইটা দেখার জন্যই আমি হুকোগুলো টান দিয়ে দেখছিলাম। কিন্তু জাত যে কিছু দিচ্ছে বলে তো মনে হচ্ছে না। ঠিক আছে, সব লোকাবাড়ি কথা, এসব বড়দের জিনিস। কিন্তু তুমি এরপর থেকে কখনো হুকো টুকো নিয়ে পরীক্ষা করবে না। সামনে পরীক্ষা আসছে, যাও গিয়ে পড়তে বসো, যাও। উফ, আর পারলাম না ছেলেটাকে নিয়ে। সবকিছুর মধ্যেও বালকের ছিল ধর্মপ্রাণ স্বভাব। শিবের কাছে প্রার্থনা করে ভুবনেশ্বরী দেবী চেয়েছিলেন নরেন্দ্রনাথকে। তাই কুসংস্কার বশত তিনি ধ্যান করতে ভালোবাসতেন আর সঙ্গী বালকদের সাথে খেলতেন ধ্যান ধ্যান খেলা। এইরকমই একদিন হলো কি, চল 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 চল। এই কি খেলবি এখন? চল আজ সবাই আমরা ধ্যান ধ্যান খেলি। আমি শিব সেজে কৈলাসে ধ্যান করব আর তোরা সবাই নন্দী ভিঙ্গি আর আমার সমস্ত সঙ্গী সাথে। আর কিচ্ছু খেলবো না। না না, কিচ্ছু খেলবো না। একটু পরে বেশ মজা হবে। একটা ছোট্ট আলোর বিন্দু ধীরে ধীরে দুটো চোখ আর ভুরুর মাঝখানে জ্বলে উঠবে। তারপর বিভিন্ন রং বেরঙের আলোয় চারিদিকে ছড়িয়ে যাবে। চল তাহলে আমরা এখন সবাই মিলে ধ্যান ধ্যান খেলি। চল 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 চল। কি সেই প্রেম সত্য যা জানলে সব কিছু জানা যায়, ছিন্ন হয় সব সংশয়, কেউ দিতে পারছে না সঠিক পথের সন্ধান। একদিন ঠিক করলেন সরাসরি দেখা করবেন মহর্ষি দেবেন্দ্রনাথের সাথে। মহর্ষি তখন গঙ্গাবক্ষে উপাসনারত, আর নরেন্দ্র আবেগমথিত দরজা ঠেলে প্রবেশ করে প্রণাম করল।
আপনি ঈশ্বর দর্শন করেছেন? তোমার চোখ দুটো যোগীর চোখের মতো। আর রেখো না আধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও গো, আর রেখো না। স্যার, স্যার একটু আসবেন? হ্যাঁ বলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ইংরেজি সাহিত্যের অধ্যাপক আজকে কলেজে আসেন, তাই যদি একটু ক্লাসটি নিতে। ও রাইট মাই বয়, চলো আমি যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। বসো বসো। স্যার এটা থেকে পড়াচ্ছিলেন। থ্যাংক ইউ। তো হ্যাঁ, আজ আমি তোমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতাটি পড়াবো। এতে প্রাকৃতিক বৈচিত্র্যের বর্ণনা করা হয়েছে। এর ধারণা করতে হলে তোমাদের মনকে এমন এক বিশুদ্ধ অবস্থায় নিয়ে যেতে হবে যেখানে একাগ্র চিত্তে দেখতে দেখতে তুমি এক অতীন্দ্রিয় লেখে পৌঁছে যাবে। একে ইংরেজিতে ট্রান্স বলে। স্যার, হ্যাঁ বলো। আপনার কি কখনো এরকম কোনো অবস্থা হয়েছে? না না, বসো বলছি। তবে আমি এমন একজন লোককে জানি যার এই অবস্থা হয়েছে। তিনি হলেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংস। তোমরা তাকে দেখলে সেই অবস্থা যে কি তার ধারণা করতে পারবে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। এতদিন পরে আসতে হয়। আচ্ছা বেশ। হ্যাঁ রে, একটা গান গানা রে বা। গান? মন চলনি জনিকে তনে, মন চলনি জনিকে তনে, সঙ্গে
সারু বিদেশে বিদেশির বেশে মনোভ্রম কেন অকারণে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে। মা গো মা, নরেন এসছে মা, নরেন এসছে। এতদিন পরে আসতে হয়। আমি কেমন করে তোর জন্য অপেক্ষা করে রয়েছি তা কি একবারও ভাবতে নেই? 20টি লোকের কাছে বাজে কথা শুনতে শুনতে আমার কান যে ঝলসে গেছে। প্রাণের কথা যে কাউকে বলতে পারিনি। আমি জানি তুমি সেই পুরাতন ঋষি নবরূপী নারায়ণ। এ কি বলছেন আপনি? হ্যাঁ রে, তুই সেই আমাকে যে মা সব দেখিয়ে দিয়েছে রে। মিষ্টি খা। আচ্ছা, আপনি ঈশ্বর দর্শন করেছেন? হ্যাঁ করেছি বই। এই যেমন তোকে দেখছি ঠিক তোকেও দেখাতে পারি। খোঁজ খোঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। পাতাল খুঁজলে তলাতল, পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নদান, পাবি রে প্রেম রত্নদান। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে। এক তপস্যা ও বৈরাগ্যের মন্ত্রে দীক্ষিত হলেন নরেন্দ্রনাথ, যে শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল পরমা প্রকৃতি। তার শুভ সূচনা হলো নরেন্দ্রনাথ ও শ্রীরামকৃষ্ণের মিলনের মাধ্যমে। ধ্যানসিদ্ধ নরেন্দ্রনাথ একদিন গুরুর কাছে প্রার্থনা করলেন নির্বিকল্প সমাধির জন্য। বাগানে ধ্যান করছিলাম। হঠাৎ হঠাৎ বুকের ভিতর থেকে আমি করে উঠল, বেশ বেশ। আচ্ছা, সবার তো হলো, আমার হবে না? হবে হবে, সব আমি জানি। তুমি নিশ্চয়ই একদিন সেই আলোর সন্ধান পাবে, তোর জীবনের নতুন অর্থ খুঁজে পাবে। তার জন্য তোকে আমি মায়ের সত্তাকে বিশ্বাস করতে হবে। পরম জ্ঞানী ব্রহ্মানন্দের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে। কিন্তু তাহলে কেন আপনি আমাকে 4 দিন টানা সমাধি অবস্থায় থাকতে দিচ্ছেন? যদি আপনি সেটা পারেন তাহলে কেন আমায় করতে দিচ্ছেন? ছি 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 নরেন, তুই এত বড় আধার আর তোর মুখে এই কথা। আমি ভেবেছিলাম তুই এক বিরাট বটবৃক্ষের মতো হবি, যার ছায়ায় হাজার হাজার মানুষ আশ্রয় পাবে। আর তুই কিনা নিজের মুক্তির কথা ভাবছিস? ছি 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 ছি, এ তো ভারী তুচ্ছহীন কথা। না রে, এত ছোট মন করিস না। কিন্তু আমি যে ঈশ্বরকে দর্শন করতে চাই ঠাকুর, আমি যে ঈশ্বরকে দর্শন করতে চাই। আমি ব্যাকুল হয়ে পড়ছি ঠাকুর, আমি যে ঈশ্বরকে দেখতে চাই, কিন্তু কিন্তু কিছুতেই যে দেখতে পাচ্ছি না। সমস্ত সংসার আমার কাছে তুচ্ছ হয়ে উঠেছে। আমি শুধু আপনার কাছে আসলেই শান্তি পাই ঠাকুর, শুধু আপনার কাছে আসলেই যে শান্তি পাই।
ওরে নরে ওঠ রে, ওঠ। তুই এখন যে অবস্থার মধ্যে রয়েছিস, আমিও যে এই অবস্থার মধ্যে দিয়েই গেছি। মাথার উপর এমন একটা অন্ধকার চেপে বসেছিল। আমি জানি আমি চিনতে ভুল করিনি। তুইও আমার মতো একাধারে কেনি ও ভক্ত হবি। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর নরেন্দ্রনাথ ও তার গুরুভ্রাতারা আটপরে এক দৈব প্রেরণায় সন্ন্যাস গ্রহণ করে। শুরু হয় তিতিক্ষা ও কষ্ট সাধনার সন্ন্যাস জীবন। রমতা সাধু বহতা পানি এই শাস্ত্রবাক্য মেনে বেরিয়ে পড়লে আসমুদ্র হিমাচল ভারতভূমির পথভ্রমণে। অবশেষে কন্যাকুমারীতে এসে উত্তাল সমুদ্র সাঁতরে ভারতের শেষ খণ্ডভূমিতে বসে নরেন্দ্রনাথ ধ্যান করতে করতে উপলব্ধি করলেন আজ উপলব্ধি করলাম শ্রী গুরুর সেই মহান বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে আমরা এতজন সন্ন্যাসী ঘুরে ঘুরে বেড়াচ্ছি, লোককে দর্শন শিক্ষা দিচ্ছি, এসবই পাগলামি। গুরুদেব বলতেন খালি পেটে ধর্ম হয় না। ওই যে গরিবগুলো পশুর মতো জীবন ধারণ করছে, তার একটাই কারণ মূর্খতা। পাজি পুরোহিতরা 4 যুগ ধরে ওদের রক্ত চুষে খেয়েছে আর 2 পা দিয়ে চলেছে। আমাদের যাত্রা নিজেদের বিশেষত্বকে হারিয়েছে, তাই ভারতের আজ এত দুঃখ, এত কষ্ট। সেই জাতি বিশেষের যাতে শিক্ষা হয়, আমাদের তাই করতে হবে। নিজ জাতিকে তুলতে হবে। আমার বাকি জীবন এই এক উদ্দেশ্যে, শিক্ষার জন্য নিয়োজিত করব। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। যিনি ভাবিকালের আচার্য হিসেবে নির্দিষ্ট হয়ে আছেন, তার প্রকাশের ক্ষেত্র উন্মোচনের সময় সমাগত। সুদূর আমেরিকার শিকাগো শহরে আহত হল বিশ্ব ধর্ম মহাসভা। আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করলেন তেজোদৃপ্ত এই যুব সন্ন্যাসী। তার জাহাজের টিকিট ও বেশভূষা কিনে দেন ক্ষেত্রী মহারাজ অজিত সিংহ। তিনি প্রথম তার গুরুদেবকে সম্বোধন করেন স্বামী বিবেকানন্দ রূপে। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of Mother of Religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects.
संस्थापकाय च धर्मस्व सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ स्थापकाय च धर्मस्व सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ श्रीमद्भगवत् प्रीतिकामोहं विद्या बुद्धि शौर्यवीर्य कामश्च विद्यार्थी व्रत अनुष्ठातु यथा साध्यं ॐ श्रीमद्भगवत् प्रीतिकामोहं विद्या बुद्धि शौर्यवीर्य कामश्च विद्यार्थी व्रत अनुष्ठातु यथा साध्यं यतिषे। ॐ श्रीमद्भगवत् प्रीतिकामोहं विद्या बुद्धि शौर्यवीर्य कामश्च विद्यार्थी व्रत अनुष्ठातु यथा साध्यं यतिषे। আমাদের নাটক এখানেই শেষ হলো, তবে কে কোন চরিত্রে অভিনয় করেছে ওদের মুখ থেকে আমরা শুনে নেব। একটু অপেক্ষা করো, আপনারা যারা বসে আছেন একটু অপেক্ষা করুন। কোন দিকে রে? এই পর্দাটা ছড়াতে হবে একটু। হ্যাঁ শুনে দেন, ওরা নিজের মুখে বলে দেখ। হ্যাঁ বলো, নামগুলো তোমরা নিজে নিজে বলো, ভালো হবে। আদিত্য মিশ্র, বিবেকানন্দ রকের সময় বিবেকানন্দ, সৌভনিক নন্দী,
নরেন। দেবাম ধারা, আমি করেছি বিলের বন্ধুর পার্ট, দুটো সিনে। সৌপ্তিক সাহু, বিলের বন্ধু। অদ্রিক দাস, বিলের বন্ধু। ঐশিক চক্রবর্তী, বিলের বন্ধু। অনুভব মণ্ডল, বৃদ্ধ। সোহমদীপ সাধু, ন্যারেটর ও বিভিন্ন পার্শ্ব চরিত্র। অরিত্র মণ্ডল, বিলের বন্ধু। সৌম্যজিৎ মাঝি, বিলের বন্ধু। নিষ্কান্ত রাজকুমার, সাপের মাথা। সৌম্য সূত্রধর, বিলের বন্ধু। আর্য খাঁ, বিলের বন্ধু ও ন্যারেটর। সুশান্ত গড়াই, বিলের বন্ধু। পুরুষোত্তম সিংহ রায়, চিকাগো বক্তৃতায় স্বামীজি। সৌম্য কর্মপাত্র, খোলবাদক। দিব্যজ্যোতি হালদার, খোলবাদক। অরিজিৎ পাল, ন্যারেটর ও পার্শ্ব চরিত্র। অঙ্কুশ গায়েন, হেস্টি স্যার। সানায়রাজ দাস, বিশ্বনাথ দত্ত। সোহম সরকার, শ্রীরামকৃষ্ণ। অভিজ্ঞান অধিকারী, বিলের বন্ধু। আদৃত মিশ্র, বিলের বন্ধু। সাদমান আপ্তাই, মহর্ষি দেবেন্দ্রনাথ। স্বপ্ননীল বণিক, বিলে। অভিরাজ কুন্তি, রামু ও পার্শ্ব চরিত্র। ঋষভ মণ্ডল, বিলের বন্ধু। মনীষ দীপ্ত ঘোষ, বিলের বন্ধু। সপ্তক দে, বিলের বন্ধু। আমার ব্যানার ব্যানার ধর ধর সামনে 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 সামনে। বলে দিয়েছে প্রথমে। সামনে 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 এগিয়ে এসো, সামনে এগিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, আপনি আপনি বলে দেন না, আপনি বলুন। এই নাটকটির নির্দেশনার কাজ, ডিজাইনের কাজ করেছে সৌম্যজিৎ অধিকারী। সৌম্যজিৎ একটু ভেতরে এসো। পুরো নাটকটি নির্মাণের কাজ করেছে সৌম্যজিৎ। সৌম্যজিৎকে অ্যাসিস্ট করেছে সুনীত ভৈ। সুনীত ভেতরে এসো একটু। দেবব্রত পল, সুনীত ভৈ, দেবব্রত পল দুজনে অ্যাসিস্ট করেছে ওকে। এরাই সারাক্ষণ থেকে এই কদিন পরিশ্রম করে কাজটা তৈরি করেছে। আর ব্যাক স্টেজ করেছে বিশ্বজিৎ ভৌমিক, প্রোডাকশন ম্যানেজমেন্ট, এবং এদের সহযোগিতা করেছেন এরিনা ভৌমিক। হ্যাঁ, এবং নাটকটি লিখেছেন অভিজিৎ চ্যাটার্জি। অভিজিৎ স্যার আসুন। ভারত সরকারের এই যে অনুষ্ঠানটি, এটি হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসবের একটি অংশ। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় সমস্ত পরিকল্পনা রূপায়ণ করেছেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, এবং এর সমস্ত যে পরিকল্পনার যে 30টি জায়গায় হবে তার সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন রামকৃষ্ণ মিশন।